বন্ধু তোমার জন্য একটা গুড নিউজ আছে। সাথী, তোমার সাথী বিষের বোতল হাতে নিয়া তোমাকে খুঁজতেছে। তুমি যেটা প্যাকেট আনছো না, ওটার মধ্যে কিসের ওষুধ? ওই যে গরু ছাগল মোটা তাজা করার আছে না, এইটার ওষুধ। আমি কিন্তু খবর পাইছি তুমি প্রেম ডেলিভারি দিয়ে আসছো। আমার না খোঁচাইলে ভালো লাগে না তোমার। তুমি এখন দীপাবার বাড়ি থেকে আসো নাই? কেডা তোমার এইসব কথা কয়, আমার একটু কইবা? তোর সাহস কেমনে হইছে হ্যাঁ, যে তুই আমার দরজায় টোকা দিছস, আমার জানলায় টোকা দিছস? কিসের আসতে? তোর কলিজা কত বড়, এইটা আমার ভাইয়া দেখতে ইচ্ছা করতেছে। নুরি, আমার ব্যাগটা কই রাখছো? কোন ব্যাগ? আর ওই যে টোপলা কালকে বাজার থেকে এনে দিলাম। ওই যে ওষুধের ব্যাগ। হ্যাঁ, ওষুধের ব্যাগ। কোন জায়গা জানে রাখছি আমি তো কত পারতেছি না ঠিক। ও ওই ছাগলটাতে খাওয়াতে নিয়ে গেলাম আর ফিরে আনিনি। এই কি করছিস? কি করছিস তুই? ছাগলের মোটা তাজা করার জন্য নিয়ে আইছো, ছাগলটা খাইছে আর কি করব? ওরে আল্লাহ রে আল্লাহ, কি করছিস তুই? ও মা, তুমি ইরাম করতেছো কিসের জন্য? এই ছাগল কো? ওই তো বাইরে গাছের সাথে বাঁধা আছে। গাছের সাথে বাঁধা? আমি তো পুরাটা খাইতে দিই নাই, ব্যাগটা নিতে ভুলে গেছি, খায় আসছে। তুমি এরকম করতেছো কেন? ছাগলে বাঁচবো তো। আরে ছাগলে বাঁচবো কি বাঁচবো না সেটা কইতে পারি না। আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। কি ধরনের আজেরা কথাবার্তা তুমি কও? খাইছে ছাগলে, যা হয় ছাগলে হইব, তোমার তাতে কি? আরে আমারই তো সব, আমার কি ক্ষতি করে দিলি রে? ওরে আমার বাবুত রে, আমি গেছি রে, আমি গেছি। কালকে থেকে পেটের মধ্যে কথা রেখে রেখে কথা বলছো, আসলে সত্য ঘটনা কি আবার খুলে বলো তো? তুই এক কাজ কর, আমার জামা কাপড় গুছা দে, আমি কদিনের জন্য হাওয়ায় যাই। ওরে আল্লাহ রে, ওরে বাবুত রে, আমি গেছি রে। ওরে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাবা, তুমি ছাড়া আর কোনো বাবুত নাই আল্লাহ, তুমি ছাড়া আর কেউ না। আগা মাথা কি শুইতে আমি বুঝতে পারতেছি না। এই এটা কথা রাখছস কে? দেখ দেখি, সত্যি সত্যি কি তোর মাথা খারাপ হইলো? আয় যেদি আসছে রাখতি তুই খা, খায় আর তো ওমা ভালোই তো, খা 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 বডি খায় শেষ করে আলাবি। ওইটুকুন এদিকে তো কেন? আয় সাইকেলের হ্যান্ডেলটা একটু ভেঙে যাক। কেন হ্যান্ডেল শুকে কি হবে? আমার সাইকেলের হ্যান্ডেলে কেউ বিষ মাখাই রাখছে নাকি, এটা একটু দেখবি। আয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার হ্যান্ডেলে বিষ মাখাইতে যাবে কেন? কিল্লিকে যাবো, এটা তো ভাঙে তোরে কইতে পারবো না। তোরে যেটা কইছি ওটা তুই কর। আয় এদিকে আয়। না রে ভাই, সব পাগলামি কাজ আমার দ্বারা হইব না। আরে বাপ রে বাপ, তুমি খুব সিরিয়াস ম্যান হয়ে গেছো তাইলে না? আপনি কি ওই আপনার বন্ধুর মতো হয়ে গেলেন নাকি? হ্যালো, রেডিও বাবল স্পিকিং। তা আপনার রেডিও কি ফাইটে গেছে নাকি? স্পিকিং রে শোনা যাইতেছে। স্পিকিং। আপনি কে? আপনি যা বলতে চান বইলা ফেলান। এই যে তুই আমার আপনি করে কইছিস, এটা কিন্তু আমার ভালো লাগছে। তোর ভিতরে আদব লেহাজ পয়দা হয়েছে, ভালো। তোরে আমি আপনি কমু এখন থেকে। আপনি আমার বন্ধুর খাতার থেকে গেছেন গা, বহু আগে বন্ধুর খাতার থেকে আপনার নাম কাইটা দিছি। এই দুঃখে এখন কি আমি কান্দাকাটি শুরু করবো নাকি?
এক্সকিউজ মি, আপনার যদি কিছু বলার না থাকে আমি এখন ফোনটা রাখবো। না না, রাখবেন কেন? আমার তো বলার আছে। আমি আপনার কাছ থেকে তথ্য জানতে চাই। বলে বলান, কি তথ্য? আপনার প্রাণপ্রিয়, আপনার জানেমান সাথী, যারা একসময় আপনি মনে মনে ভালোবাসতেন, সে কি আমার সাইকেলের হ্যান্ডেলে বিষ মাখায় থুয়ে গেছে, এরকম কোনো খবর আপনার রেডিওর অ্যান্টেনায় ধরা পড়ছে? ওই ফাউল, ওই ওই তুই কি করলি? হ্যাঁ, বন্ধুর বইনেরে আমি আপন বইনের মতো দেখি, বুঝছস? তোর লাহানি কি বদ রে যে বন্ধুর বইনের সাথে আমি ইটিস পিটিস করবো? ফাউল। আঙ্গুর ফল যখন নাগালে পায় না, তখন শিয়ালে কয় যে এটা টক। চামে চামে বহুত চেষ্টা করছেন, সবাই জানে, আমিও জানি। যজ্ঞা, এইটা বিচার করার দায়িত্ব তো আমার না। আমি যেটা জানতে চাইতেছি ওইটা বলেন। আপনার সেই প্রাণপ্রিয় বন্ধুর বোন, যারা ভালোবাসতেন, সে কি বিষ মাখাইছে আমার সাইকেলের হ্যান্ডেলে? আপনার কাছে আছে খবর? খবর থাকলে কন। রেডিও বাবুল নগদ নারায়ণ ছাড়া কোনো খবর ট্রান্সফার করে না, এটা তার পলিসিতে নাই। কি ভাই, খবর পাইছেন? না, ওর অ্যান্টেনায় ধরা পড়ে নাই। আরে ভুয়া অ্যান্টিনা। তো তোর খবর তো ভুয়া না। অবশ্যই ভুয়া না, আসল মাল, জেনুইন। তাহলে তুই কর, হ্যান্ডেলে কি বিষ মাখাইছে নাকি মাখায় নাই? বিষয় নাই। শিওর তুই? এটা আপনি কি কইলেন ভাই? আমি শিওর নয় কোনোদিন কোনো নিউজ দিছি কোন? না খা। কেন ভাই, আজকে আমি লাড্ডু খাইতে যাবো কে? তোর তথ্য যে সঠিক সেটার প্রমাণ লাগবো না। মনে কর সাইকেলের হ্যান্ডেলে বিষ আছে, তা আমি হ্যান্ডেল ধরছি, বিষ আমার হাতে লাগছে, এখন আমি লাড্ডু ধরছি, হাতের থেকে বিষ লাড্ডুতে লাগছে। হ্যাঁ, আর যদি তোর তথ্য সঠিক হয় তাহলে তো বিষ মিষ কিছুই লাগে নাই, এটা খাইয়া প্রমাণ করবি। আরে ভাই, খাওয়া লাগবে না, এর মধ্যে বিষ নাই, সাইকেলের হ্যান্ডেলে বিষ নাই। বিষ তো নাই, সেটাই খাইয়া প্রমাণ কর। আমি তো বিশ্বাস করতে চাইতেছি, আকর। আরে ভাই, খাওয়া লাগবে না ভাই, আমি লাড্ডু ফাড্ডু খাই না ভাই। তাহলে রুটি খা। না 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 না, খাওয়া লাগবে না ভাই। আরে বাবার, এটা প্রমাণ করতে হইব না যেটার মধ্যে বিষ আছে কি নাই। দেন ভাই, আমি এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছি, একদম বাদ দিয়ে একদম বাদ দিয়ে দিছি খাওয়া দাওয়া। রেডিও বাবুলের তথ্য ভুল, তোরটা রাইট। তাহলে প্রমাণটা কেটা করবো? তোরই তো খেয়ে প্রমাণ করতে হবো, আকর না খা। আরে ভাই, খাওয়া লাগবে না, আমি তো কইলাম যে হ্যান্ডেলে বিষ নাই। সেটাই, তুই 2 টাকা মধ্যে অসুবিধা নেই। আর না ভাই, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না ভাই। তাহলে কি বিষ আছে? যান, আপনি যা বলবেন তাই। বিষ খেয়ে বলাইলাম। তুই আগেও আমার একটা ভুয়া নিউজ দিছস, আর এখন যে নিউজ দিলি এটাও ভুয়া নিউজ। তুই যদি ফার্দার আমার সামনে নিউজ মারাইতে হোস তাহলে কেটলি দিয়ে পিড়ামো তোরে। ভাই, এখন যেটা খাইলেন সেটার বিলটা দিয়ে যান। তুই আবার বিলও চাস? ভাইজান, হ্যাঁ, কই যান? ব্যাগ ট্যাগ নিয়ে কই যান ভাই? ওই মানে একটু শ্বশুর বাড়িতে যাই। আপনার কোন শ্বশুর? কোন শ্বশুর আবার? ওই যে আমার আপনার শ্বশুর, আমার বউয়ের আব্বা, দেখতে যাব। কি হয়েছে আপনার শ্বশুরের? হ, মানে ওই যে শ্বশুরের দাস তো বমি হয়েছে। কিন্তু ভাই, আপনার শ্বশুরের শরীর খারাপ, বাবিরে না নিয়ে যাবেন? আপনার তো লোক ভালো না ভাই। না মানে হয়েছে কি, ইমার্জেন্সি তো। মাল ডেলিভারি হয়েছে ভাই? জি না, মানে ওই যে হয়েছে কি, মানে শোনেন, মাল যদি ডেলিভারি না করেন বা ওই জিনিসের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি আর নাই। অনেক দামি মাল, লাখ টাকার মাল। না মানে হয়েছে কি, ওই যে ওইটা হয়েছে আর কি, মানে
ওই রান থাম, আপনি এখানে নামবেন, আপনি ভাড়া আমি দিয়ে দেবো। ভাইজান কইছিলাম কি যে আপনি তো ঘোরাঘুরি করতেছেন, তা আপনি নিজেই তো ডেলিভারি দিলে পারেন, আমার পিছনে তো ঘোরার দরকারটা কি? ওই মিয়া, আপনার বুদ্ধিমতো আমার চলা লাগবো না, আমার নিজের বুদ্ধিতে আমি চলুম। হ্যাঁ, যান, মালটা সুজনের কাছে দিয়ে দেন, যান। সুজন আবার কিটা? সুজন চেনেন না? মোকলেসের ছোটবেলার নাম সুজন, বইলা গেলে চলবো? যান, নামেন নামেন নামেন। বাড়িতে তো কেউ আসে বলে মনে হয় না। এবারে কি মনে করে কোনো অর্ডার আছে? কোনো অর্ডার ফর্ডার নাই, আমি আমার একান্ত জরুরি ব্যক্তিগত কামে আইছি। না আমাকে বাড়িতে তোমার কোনো কাম থাকে? সারাদিন তো ওই যে নায়িকার বাড়িতে কাম থাকে তোমার। কই যাও? নাস্তা বানাইছো না সকালে? বানাইছি। নাস্তা আমি খাবো, আমার নাস্তায় তো বিষ মিশিয়ে রাখছে। ও ভয় পাইছো না? হ্যাঁ ভয় পাইছো? ঠিকই আছে, এরকম মানুষগুলো আগে মনের মধ্যে পাপ থাকে না, এরা ভয়ই পায়। সামনের দিন থেকে আমাকে খাওয়ার পরে সব নাস্তার মধ্যে বিষ মিশা রাখো। মিশা কথা কি লিগা কও? তুমি তো আমার মারতে চাও না। চাই তো, অবশ্যই চাই। চাইলে মারণের কত পদ্ধতি আছে, এক বিষ লিয়ে পড়ে থাকতা না। খুব মজা পাইতেছো না? তোর মজা আমি ছুটা মতো, দাঁড়াও। যাও বিষ লিয়ে হও, বিষ খাইতে চাও তো আমি নিজেই খামো, যাও। সত্যি কিন্তু আনবো। সত্যি খামো আমি, অসুবিধা নেই, লিও যাও। নাও খাও। নাস্তাটা করে লই, জীবনের শেষ নাস্তা। এই যে কোনো হ্যাঙ্কি ব্যাঙ্কি চলবো না কিন্তু। হ্যাঙ্কি ব্যাঙ্কি আমি করবো কি লিগা? হ্যাঙ্কি ব্যাঙ্কি তুমি করবা, বিষ খামো খামো কইবা আর খাইবা না। আমার এক কথা, আমি হাঁচাই খামো, কোনো অসুবিধা নেই। জীবনের শেষ নাস্তাটা দুজন এক লগে খাই না, ভাগ করো। তুলু ভাবি কই? ভাবি আমার ঘরে ঘুমাইতেছে, সারা রাত সে ঘুমায় নাই, কাঁদছে। রাইতে কান্দে দিনে ঘুমায়। পাগল ফ্যামিলিতে বিয়ে হইলে এরকম অন্য কথা। কি? কিন্তু পাগলরা রান্ধে ভালো। পাগল রান্ধে না, আমি রাঁধছি। তাহলে যারা ভালো রান্ধে তারা পাগল। কি ব্যাপার, এরকম গা ঘেঁষে দাঁড়িয়েছো কেন? কি সমস্যা তোমার? সমস্যা শুধু আমার একার না, আমাদের দুজনেরই সমস্যা। কি সমস্যা? একটু পরে না একটা বোমা ফাটবে, বোমার শব্দ না আমার অনেক ভয় করে, তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে। এরকম করবে না, এরকম করবে না, যাও। তাহলে কি করব? তোমার কিছুই করতে হবে না। আচ্ছা, তোমরা সিনেমার লোক, সবসময় সিনেমার মধ্যেই থাকো, তাই না? থাকলে কোনো সমস্যা? তুমি এখন এখান থেকে যাও। আমি কিন্তু একটা নিউজ নিয়ে আসছিলাম, বলতে পারেন ব্রেকিং নিউজ, বোমা ফাটানোর মতো নিউজ। নিরাপদ দূরত্ব বজায় রেখে নিউজটা বলে চলে যাও। ম্যাডাম প্রেগনেন্ট। এই এই কি বললে তুমি? আপনি না বললেন, বলে চলে যেতে আবার ডাকেন কেন? কি কি বললে তুমি? কি বললে এটা? আমি তো আর বলবো না, একবারই বলছি। এটা কি সত্যি? আচ্ছা, আমার খুব অবাক লাগতেছে, আপনি এই খবরটা জানেন না? আশ্চর্য। ম্যাডাম কি আসলেই নকল ভাবে প্রেগনেন্ট হয় সিনেমায়,
বাস্তবে হওয়ার কোনো সুযোগ নাই। আমার মাথায় তো কিছুই খেলছে না ম্যাডাম, কি আসলেই? আপনার মাথায় তো কিছুই খেলে না, রিল এক জায়গায় আটকে রয়েছে না আসলেই। শোনেন, ম্যাডাম এই জন্য গ্রামে আসছে, এখানে অনেকদিন থাকবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস অবিশ্বাস দিয়ে কিচ্ছু যায় আসে না। ম্যাডাম প্রেগনেন্ট, এটাই আসল কথা। খাইলাম তাইলে না? খাই। পাইপ আছে তোমার ঘরে? পাইপ? স্ট্র, ওই যে কোল্ড ড্রিঙ্কস যেমন খায় চুমুক দিয়ে দিয়ে খাইলাম। ফাইজলামি করতেছ আমার সাথে? আর না, একটু স্টাইল করে খাইতাম, একটা রেকর্ড থাকতো। আচ্ছা তা খাইয়েই ফেলাই। খাওয়ানোর আগে তোমার কি একটা মরেই তো জামাই লেগে গেছিল। খেয়ে ফেলাই। ও না, বিষের গন্ধ এমন খাচ্ছি রায়, বাপরে বাপ, কি কড়া দুর্গন্ধ। কথা, বিষের গন্ধটা সুগন্ধ হইতে পারতো না, আরামে খেয়ে ফেলাইতাম। তার মানে তুমি খাইবা না? কি করুন? খাও। হ্যাঁ, আমি তো খামুই, ওটালে তো চিন্তা না, চিন্তা তো তোমার লেগা। তুমি খাওয়ার পরে তো এই যে দুর্গন্ধ টিকতে পারবা না, বমি করে দিব, মরতেও পারবা না, পরে হসপিটালে লইয়ে যাব, পাইপ পুইপ ঢুকাইব, নানান যন্ত্রণা। কিন্তু খাবি তুই, আমি না। ও হ্যাঁ, আমারই তো খাওয়ার কথা। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরো। রেডিও বাবুলের কাণ্ড, হয়তো তোমার পছন্দ করে, এর লেগেও কথা ছড়া হয়ে গেঞ্জাম লাগায়। ভাই, আসলে কি দীপার সন্তানের বাবা কে সেটা কেউ জানে না? কেউ জানে না, কিন্তু জানবে। শুটিং ফালায়া, ক্যারিয়ার ফালায়া গ্রামে চলে আসলো কিসের টানে? কালকে তোরে যেটা দিতে গেছিলাম প্যাকেটের মধ্যে, তোর ভাবি মনে করছে কি এটা ছাগল পোটা তাজা করণের ওষুধ মনে করে পুরাটা ছাগলটা খাওয়ালাইছে। আজ রাতের মধ্যে মাল জাগা মতো পৌঁছাইতে হইব। মাল তো নাই। মাল নাই কি না নাই সেটা আমার জানার দরকার নাই, আর গরু খাইছে কি ছাগলে খাইছে সেটাও বুঝতে চাই না।